আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। বাংলাদেশ নিয়ে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। যদিও আমরা রাজনৈতিকভাবে একে অপরকে দায়ী করছি, কিন্তু নেপথ্যে পরাজিত শত্রু এবং তাদের মূল মাস্টার মাইন্ড একাট্টা হয়ে বাংলাদেশকে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে সুবিধা আদায় নতুন প্রেসক্রিপশন বাস্তবায়নের কাজ শুরু করেছে। হঠাৎ করে বাংলাদেশে চাঁদাবাজ শব্দটির এত ব্যবহার কেন? চাঁদাবাজদের নেপথ্যে কারা আছেন? এর দায় কতটুকু বিএনপির? পুলিশ প্রশাসন সব দেখছে কেন? কেন সরকার কিছু কিছু ক্ষেত্রে নমনীয়তা দেখাচ্ছে? কেন সরকার আসামি ধরার ক্ষেত্রেও গড়িমসি করছে? অনেক রকম প্রশ্ন এভাবে উঠে আসছে। দেশকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে এটা কম বেশি বুঝতে পারছি, কিন্তু কারা, কিভাবে, কেন ষড়যন্ত্র করছে এটা হয়তো আমরা অনেকে বুঝি না। কেন সারা দেশে একযোগে ইসলামী দলগুলো একটি বৃহৎ দলের বিরুদ্ধে মিছিল করবে? চলেন এই পুরো বিষয়গুলো আজকের এই লাইভ সেশনে তুলে ধরার চেষ্টা করব। আমি অ্যাজ একজন কি বলবো যে সাংবাদিক হিসেবে আমি আমার পর্যবেক্ষণ তুলে ধরবো। আপনার সাথে আমার দ্বিমত হতেই পারে, কিন্তু আমি আপনার মতকেও শ্রদ্ধা করি, কারণ আমি মানি বাংলাদেশের 18-20 কোটি মানুষ নই। যেহেতু কোন দলকে আমার পছন্দ আছে, তাই কেউ ধরে নেবেন না যে আমি এক পেশে তথ্য দেব। আমি এখানে যখন বসি ভুলে যাই আমি কোন দলকে পছন্দ করি। আমি আমার দেশ বা জাতিকে চিন্তা করে এই কথাগুলো বলি। এখন আপনার বিপক্ষে গেলে আপনি আমাকে গালাগাল করেন, আপত্তি নেই, কিন্তু সত্যটাকে হজম করার শক্তি থাকতে হবে। আসেন, চাঁদাবাজ আসলে কারা? বিগত 16 বছরে চাঁদাবাজ, টেন্ডারবাজ ছিল একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এটা নিয়ে আমাদের আর দ্বিমত করার কিচ্ছু নেই, এবং তারা তাদের মাসুল দিয়ে গেছে। বর্তমানে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই, তাহলে যত অপকর্ম তার দায় কেন বিএনপির ঘাড়ে চাপে? দুটো বিষয়। জনাব তারেক রহমান বলছেন বাংলাদেশে বিএনপি এখন বিরোধী দল, তারা সরকারে নেই। তার কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেছেন আপনাদের মনে রাখতে হবে আমরা সরকারে নেই, আমরা বিরোধী দলে আছি। তাই আগামী দিনে ভোট চাওয়ার আগে আপনাদের নিজেদেরকে ওই মানুষগুলোর সামনে প্রেজেন্ট করার আগে চিন্তা করবেন যে ভোট চাওয়ার ক্ষমতা আপনাদের আছে কিনা, সেই মুখ আপনাদের আছে কিনা। এটা কে বলেছেন? তারেক রহমান। কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে চাঁদাবাজ, টেন্ডারবাজ, টেম্পু লীগ, এই যে টেম্পু দল, এই যে কথাগুলো আসছে, এগুলো হলো রাজনৈতিক ন্যারেটিভ একটি দলকে নিয়ে। যেমন আওয়ামী লীগের আমলে আমরা বলতাম হেলমেট লীগ, পুলিশ লীগ, চাপাতি লীগ, হ্যাঁ, মানিক লীগ, ওই যে ধর্ষণ যে করে মানিক, এই যে লীগ শব্দটা যোগ করতাম। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এই মুহূর্তে কিন্তু বিএনপি ক্ষমতায় নেই। আজকে সোশ্যাল মিডিয়া দেখলাম জামাতের ঢাকা দক্ষিণের বোধহয় একজন নেতা আর শফিকুল ইসলাম মাসুদ, তিনি বলছেন পৃথিবীতে এই প্রথম শোনা গেল, বা পৃথিবীতে এটি প্রথম কোন বিরল ঘটনা যে যেই দলটি ক্ষমতায় নেই, ক্ষমতায় আসতে পারে, সেই দলটির পদত্যাগ চাইছে বা সেই দলটির বিরুদ্ধে মানুষ নেমে গেছে। কথাটা জামায়াত নেতার মুখ থেকে এসছে, সোশ্যাল মিডিয়া আমি দেখলাম। আসলে কি বিএনপি অপরাধ করছে, না বিএনপির বিরুদ্ধে বা পেছনে ষড়যন্ত্র চলছে? আসেন, প্রথমে আমাদের আলোচনা চাঁদাবাজ কারা, সংক্ষিপ্ত কয়েকটি প্যারায় আমি আলোচনা করি। চাঁদাবাজ এই মুহূর্তে তারাই যারা বিগত 15 বছর রাজনৈতিকভাবে অনেক হয়রানির শিকার হয়েছিলেন। সেই দলটির হাইব্রিড কিছু লোক, বিএনপির ত্যাগী ফাইটার, নির্যাতিত কোন ব্যক্তি চাঁদাবাজ নয়। ভালো করে খেয়াল করবেন, সারা দেশে দেখেন সেই চিহ্নিত মুখগুলো, যারা বিগত 15-16 বছরে জেল জুলুম খেটেছে দলের জন্য বা দেশের জন্য বা মানুষের মুক্তির জন্য, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, তারা কেউ চাঁদাবাজ নয়। কিন্তু সেই দলটার মধ্যে কিছু ব্যক্তি থাকে
যে ব্যক্তিগুলো একটা দলের নিজের নামটা লিখিয়ে রাখেন, ভবিষ্যতে সেই দলটা ক্ষমতায় আসলে আঙুল ফুলে কলা গাছ হবে না। অর্থাৎ চাঁদাবাজি, টেন্ডারবাজি, মারামারি, হাঙ্গামা শুধু অর্থের জন্য, ব্যক্তিগত লাভের জন্য যারা এটা করেন, একটা গ্রুপ। 2 নম্বর, চাঁদাবাজের মধ্যে আরেকটি গ্রুপ আছে বাংলাদেশে আগামী নির্বাচনে যারা এমপি হতে চান একটি দলের, এদের কেউ কেউ 15 বছর 16 বছর তো কিছু করতে পারেননি। এই সময়টা আওয়ামী লীগ মানে প্রথমে আওয়ামী লীগের টার্গেট করে তারা এই লুটপাট চালিয়েছিল যে আওয়ামী লীগ এখন তো পরাজিত শক্তি, ওদের কাছ থেকে যা পারো লুটে নাও। এরপর আওয়ামী লীগ যতটুকু পারছে দিছে, বা অধিকাংশ আওয়ামী লীগ তো পালিয়ে গেছে। তো যখন এই নেতারা তাদের কর্মীদের মাঠে নামিয়ে এই চাঁদাবাজি শুরু করিয়েছে, তখন এই কর্মীরা শুধু আওয়ামী লীগ না, এবার সাধারণ মানুষের ভিড়ে ঢুকে গেছে, মানে সাধারণ মানুষের ভেতরে ঢুকে গেছে। মাঝে বাজার, গরুর বাজার, এই হাট সেই হাট, লঞ্চ ঘাট, ফেরিঘাট, স্পিডবোট ঘাট, যত রকম ট্রেন, বাস, যত রকম টেম্পু স্ট্যান্ড, পৌরসভার ভেতরে, ইউনিয়নের ভেতরে, সব জায়গায় এখন চাঁদা চলছে। এখন বিষয়টা হলো, এই চাঁদাবাজ বিএনপির না বিএনপির না? এর মধ্যে বহু লোক বিএনপি করে, অনেকে আওয়ামী লীগ করতে কিন্তু বিএনপিতে ঢুকে গেছে, আবার অনেকেই আছে আওয়ামী লীগ করে, বিএনপি তাদেরকে নেপথ্যে পেট্রোনাইজ করছে। বিএনপি না, বিএনপির কিছু দুষ্ট লোকেরা। মূলত এই মুহূর্তে চাঁদাবাজের দুটো স্টেজ গেল। 3 নম্বর চাঁদাবাজ কারা? নীরব একটা চাঁদাবাজি গ্রুপ কাজ করে। এরা রাজনৈতিক শেল্টারে আছে, রাজনৈতিক নেতা আছে। যেহেতু তারেক রহমান জিরো টলারেন্স নিয়ে আছে, এরা নিজেকে লুকিয়ে রেখেছে, কিন্তু সিচকে কিছু নেতাদের মাঠে নামিয়ে দিয়েছে। এদের মধ্যে কিছু আওয়ামী লীগের ছিল, যারা পিঠ বাঁচাতে এখন বিএনপি করছে, অথবা বিএনপি তাদেরকে দিয়ে চাঁদাবাজির কাজটা করাচ্ছে, কিন্তু নেপথ্যে বিএনপি আছে। বিএনপির কোনো বড় নেতা না, এরা কিন্তু বিএনপির পদবীর, খুব বড় বড় পদে, সেটা বলবো না। আবার বিভিন্ন জেলাতে বিএনপির পদবীধারী বড় বড় নেতারাও চাঁদাবাজির সাথে জড়িয়ে গেছে। বড় বড় অ্যামাউন্ট তারা নিচ্ছেন, আর তাদের চামচারা ছোট ছোট অ্যামাউন্টকে টার্গেট করছেন। অর্থাৎ অমুক আওয়ামী লীগ নেতারা ধরে 1 কোটি, 5 কোটি, 10 কোটি এগুলো কিন্তু নিয়েছেন। এগুলো হয়েছে। এই বিএনপির ভেতরে একটা বড় গ্রুপ আছে যারা 15 বছর রাজনৈতিকভাবে নিজের পিঠ বাঁচিয়ে চলেছেন, কিন্তু এই সময়টা এসে তারা এখন ব্যবসা করছেন। কিন্তু যারা নির্যাতিত, জেলে গেছেন, কথাটা বারবার বলি, এদের অধিকাংশই কিন্তু এই অপকর্মের সাথে জড়িত নয়। আসেন, প্রশ্ন হলো, এই চাঁদাবাজি সারা বাংলাদেশে যে চাঁদাবাজি বা যত টেন্ডারবাজি বা যত রকম বাজি আছে, এই বাজিগুলোর পেছনে যারা কাজ করছেন, এদেরকে আসলে সেইভাবে বিচারের আওতায় আনা হচ্ছে না কেন? বর্তমানে প্রশাসনের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে আগামী নির্বাচনে অমুক দলটা ক্ষমতায় আসবে। আবার প্রশাসনের মধ্যে আরেকটা গ্রুপ আছে যারা ধরে নিয়েছে ওরা যত অপকর্ম করবে আওয়ামী লীগের মতো, আগামী দিনে ভোট ব্যাংকের জন্য আমাদের লাভ। খেয়াল করবেন, পুলিশের মধ্যে বিএনপি পন্থী একটা অফিসার গ্রুপ আছে, বা আওয়ামী লীগের যারা আছে, আওয়ামী লীগের রেখে যাওয়া পেতাত্তা প্রশাসনের মধ্যে, পুলিশ, ডিসি, এসপিদের মধ্যে যারা টিএনওদের মধ্যে আছেন, এই সময় তারা বিএনপিকে অনেক রকম অপকর্মের সুযোগ করে দেয়। দুটো কারণে: এক, বিএনপি যে চাঁদাবাজিটা করবে তার কিছু অংশ তারা পাবে, আওয়ামী লীগের পুলিশ কিন্তু এই মুহূর্তে তারা এসে বিএনপির সাথে যোগ সাজস করে কাজ করছেন, কারণ বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপিকে ম্যানেজ করছেন। তাদের লাভ দুটো: এক, তারা টাকা নিতে পারছেন আগের মতো, আবার যাতে আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের নেতা কর্মীরা বোঝে এই পুলিশটা তো আমার পক্ষের লোক। পুলিশ এক ঢিলে দুটো পাখি মারছে, প্রশাসন এক ঢিলে দুটো পাখি মারছে। এক, বিএনপির নেতাদের কাছে নিজের আস্থা তৈরি করছেন, আবার চাঁদাবাজির তো ফল থানা পর্যন্ত যাবে, এটাও পাচ্ছেন। মূলত সারা বাংলাদেশে পুলিশ প্রশাসন, আমলাতন্ত্র ইউনূস সরকারের নির্দেশকে খুব একটা মেনে চলছে না, এটা সবাই জানি আমরা। তো ইউনূস সরকার ডানে বলে তারা বামে যায়, কারণ ইউনূস সরকারের টাইম ফ্রেম বেশি দিন না, ইউনূস সরকার চলে যাবে, কিন্তু লম্বা টাইমের জন্য একটা রাজনৈতিক দল তো ক্ষমতায় আসবে, সেটা এনসিপি আসুক, সেটা কি বলবো ওয়ার্কার্স পার্টি আসুক, জাতীয় পার্টি আসুক, জামাত আসুক, বিএনপির নাম না বলি বিএনপিও আসতে পারে, বা চরমোনাই হেফাজত, কেউ একজন আসবে। তো যেদিকে বাতাস সেদিকেই
নৌকার মাঝিরা পাল তোলে, আমাদের প্রশাসন সিস্টেমরা সেদিকে এখন পাল তুলছে, যে কারণে বাংলাদেশে যত রকম রাজনৈতিক সমস্যা তৈরি হচ্ছে সেই অর্থে পুলিশ নাড়াচাড়া দিচ্ছে না। দ্বিতীয়ত, পুলিশের মধ্যে আরেকটা গ্রুপ আছে যারা হাসিনার প্রেসক্রিপশন বাস্তবায়ন করছে। সেটা কি? বলা আছে যে যত প্রকার অপকর্ম হবে তোমরা চোখ বন্ধ করে রাখো, যাতে মানুষ বুঝতে পারে বিকল্প মানে হাসিনা চলে যাওয়ার পরে এই দেশ ভালো নেই। তো প্রশাসন সেইভাবেই প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করছে। ধরেন প্রতিটা বাংলাদেশের 18 কোটি মানুষের গায়ের সাথে একটা রাজনৈতিক ট্যাগ থাকতেই পারে। ধরেন আমি কোনো রাজনৈতিক সভা, সেমিনার, বিক্ষোভ, মিছিল টিসিলের লোক না। ওই যে আমি লাইভে বলছি আমি বিএনপি কে পছন্দ করি, এখন বলে দিবি আমি বিএনপি, আমি একটা অপকর্ম করলে বিএনপি কেন দায় নেবে? এই প্রশ্নটা করছেন কখনো? আসেন, এই চাঁদাবাজ বাড়ছে কেন তার প্রধান একটি কারণ বলি। আওয়ামী লীগ চলে যাওয়ার পর ক্ষুধার্ত ব্যক্তিরা শুরু করেছিলেন চাঁদাবাজ। প্রশাসন যেহেতু ভেঙে পড়েছে, প্রশাসন নড়বড়ে ছিল, এই সুযোগটিতে যেই যার এলাকার শক্তি বেশি সেই জায়গাটা দখল করেছে। ওই যে বলেছিলাম লঞ্চ গার্ড, ফেরি গার্ড, স্পিডবোট গার্ড, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, সব বাজার ঘাট সব দখল। এই সিস্টেমগুলো কি সরকারি বিধান আছে না ইজারা দেওয়ার? কয়টা ইজারা সিস্টেম মেনটেন করা হচ্ছে? হাসিনার আমলে যে লঞ্চ ঘাটের টিকিট ছিল 10 টাকা, সেটা এখন অনেক জায়গায় বেড়ে গেছে। স্পিডবোট গার্ডের রেট বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণে অনিয়ম শুরু হয়েছে। অনিয়ম শুরু হওয়ার কারণে প্রাণ মানে মানুষের জীবন যাওয়ার ঘটনা বাড়ছে। প্রশাসনকে এগুলো বলা হলেও প্রশাসন নীরব থাকছে। বাস, টেম্পু, এই যে শব্দগুলো আমরা বলি, এগুলো কি তারেক রহমানের কাছে এই টাকাগুলো পৌঁছায়? তারেক রহমান বলেছেন তার কর্মীদেরকে তোমরা এখান থেকে চাঁদা তুলে আমাকে দাও না। কিন্তু সব সময় আমি একটা জিনিস খেয়াল করেছি, বাংলাদেশের যত অপকর্ম হয়েছে এই অপকর্মর দায়গুলো চেপেছে কাদের ঘাড়ে? আওয়ামী লীগের নেতাদের কাছে। কখনো কেউ শেখ হাসিনার জয়কে নিয়ে কথা বলেনি, অথচ দেশটাকে লুটে পুটে শেষ করে ফেলেছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের পরিবার, শেখ পরিবার, কিন্তু জয়কে নিয়ে কেউ একটা কথা বলার সাহস করেনি। তারেক রহমান লন্ডনে বসে আছেন, অথচ ঢাকাতে স্লোগান হচ্ছে চাঁদা তুলে পল্টনে পৌঁছে যায় লন্ডনে। এগুলো রাজনৈতিক ন্যারেটিভ। তারেক রহমানকে রাজনীতিতে আবারও মাইনাস করার বিশাল ষড়যন্ত্র শুরু হয়েছে। আমার এত করে আলোচনায় আপনারা যেই পক্ষে বা বিপক্ষে বেছে নিয়ে এবার আসেন কিন্তু সত্য প্রেক্ষাপট নিয়ে। মিটফোর্ডে যে ছেলেটি, সোহাগ নামের ছেলেটিকে মারা হলো, চিন্তা করেন তো, এই ছেলেটিকে এত নির্মম ভাবে প্রকাশ্যে হত্যা করা হলো, ভিডিও করা হলো কেন? প্রশ্ন করেছেন? বিএনপি চাঁদাবাজি করলো, বিএনপি মারলো, সব ঠিক আছে, মানলাম। বিএনপি কি চাই এই মুহূর্তে যে তারা এইভাবে প্রকাশ্যে হত্যা করে একটা বিভৎস দৃশ্য বাংলাদেশে দেখিয়ে দলটাকে ধ্বংস করতে? অবশ্যই না। তার মানে এটা নেপথ্যে কোনো একটা উদ্দেশ্য আছে। একটা মানুষকে মারতে খুব বেশি কষ্ট করতে হয়, লোক চক্ষুর আড়ালে নিয়ে তাকে অনেক সহজেই তো মারা যায়। তাকে প্রকাশ্যে ফেলে মিটফোর্ড হাসপাতালের ভেতরে নিয়ে তার বুকের উপর পাথর মেরে 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 এই নির্মমতার কারণটা কি? সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটা আমরা যা দেখলাম এটা সহ্য করার মতো না। এই ভিডিওটা বলে দেয় বিএনপিকে মাইনাস করার একটা বিশাল ষড়যন্ত্র শুরু হয়েছে। 2 নম্বর, মূল আসামিদের পুলিশ কি ধরতে পারছে? ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ আসছে, আমি জানি না, আমি ইশরাক ভাইকে বলবো এটা নিয়ে আপনি দ্রুত প্রেস কনফারেন্স করেন। ইশরাক হোসেনকে জড়িয়ে অনেক সোশ্যাল মিডিয়ায় বক্তব্য আছে, হত্যাকারীদের একজন রজব আলী নাকি, তার সঙ্গে ইশরাকের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। দ্রুত ইশরাক ভাইয়ের উচিত এই ব্যাপারে জবাব দেয়া, এই গুজবগুলো যেন গুজবই থাকে এটাকে প্রমাণ করা। দর্শক, বিএনপির ভুল রাজনীতি নিয়ে এবার কিছু কথা বলি। 5 তারিখের পর বিভিন্ন দপ্তরে একের পর এক দখল শুরু হলো, টেলিভিশন দখল, ব্যাংক দখল, এটা দখল, ওটা দখল, এটা দখল শুরু হয়ে গেছে। এই বিষয়গুলো ডে টু ডে আমরা বিভিন্ন মাধ্যমে নোট করে দলের একদম হাইকমান্ডকে পৌঁছিয়ে দিয়েছি। তারেক রহমানের অনেক অ্যাডভাইজাররা যোগাযোগ করেছেন, তাদের কাছে আমরা তথ্য পৌঁছে দিয়েছি।
তালিকা ধরে ধরে পৌঁছে দিয়েছে। কার্যত আমরা খুব বেশি চেঞ্জ দেখিনি। প্রতিদিনই আমরা বিভিন্ন জায়গা থেকে দলের অনেককে বহিষ্কারের খবর পেয়েছি, কিন্তু বাস্তবিক অর্থে চুনোপুটিদেরকে বহিষ্কার হতে দেখেছি, বড়দের বহিষ্কার হতে দেখিনি। বিগত 15 বছর যারা দলের জন্য ফাইট করেছে, আবারও বলছি, এই লোকগুলো কিন্তু এই অপকর্ম করে দলকে ডোবাবে না। তো দল কেন পারছে না? তারেক রহমান জিরো টলারেন্স নেয়ার পরও এই চাঁদাবাজদের বিরুদ্ধে দল কেন বড় ব্যবস্থা নিচ্ছে না? এবার আসেন সেই বিষয়ে কিছু বলি। লন্ডন থেকে তারেক রহমানের সহজ না একদম কঠিন বা নির্দেশ, দলের শৃঙ্খলার বাইরে যে যা করবে সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করবে। কিন্তু এই লোকগুলি কোনো না কোনো নেতার ছত্র ছায়া থাকেন। ধরেন আমি একজন নেতা, স্থায়ী কমিটির নেতা হই বা যেই হই, তো আমার পিছনে পেছনে গত 15 বছর দৌড়াইছে না অনেকে, আমার জুতাটা পরিষ্কার করে দিচ্ছে না, পাঞ্জাবিটা ইস্ত্রি করে দিচ্ছে না, আমাকে হোন্ডাই করে সভা সমাবেশে নিয়ে গেছে না, আমার দুর্দিনে দৌড়ে দৌড়ে আসছে না অনেক লোকজন। এই 15 বছর তো তারা সেই নেতার পিছনে দৌড়িয়েছে। তো যেহেতু আগামীতে দলটা ক্ষমতায় আসবে, এই নেতার এই চামচাগুলি অনেকে, সবাই না, অপরাধে জড়ায় গেছে। তো যখন এরা অপরাধে জড়ায় যায়, তখন এই নেতা কি পারে তাকে সাসপেন্ড করতে? এই নেতা তার ব্যক্তিগত লাভের জন্য ওই অপকর্মকারীকে সাসপেন্ড করতে পারে না, কিন্তু এর সমস্ত দায়ভার গিয়ে চাপে বিএনপির ঘাড়ে, তারেক রহমানের ঘাড়ে। বিগত সময়ে আমরা দেখেছি 1/11 আগে সিএনজি, খাম্বা, এই শব্দগুলো তারেক রহমানের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে। আমি লন্ডনে এই প্রশ্নগুলো তারেক রহমানকে একাধিকবার করেছি, একদম সামনাসামনি, যে আপনি এগুলোর উত্তর দেন না কেন ভাইয়া? তখন সে বলল যে ওরা তো ওদের কাজটা করে যাবে, ওরা অপপ্রচার করবে, প্রত্যেকটা অপপ্রচারের জবাব যদি আমি দিতে যাই তাহলে তো আমাকে এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হবে সারাদিন। আমি বিশ্বাস করি এই দেশের মানুষ প্রত্যেকটা জবাব পেয়ে যাবে। কিন্তু দেখেন, এত শক্তিশালী এত বড় একটা দল বিএনপি, বিএনপির স্ট্রং কোনো মিডিয়া আছে? নাই। বিএনপির সোশ্যাল মিডিয়ায় শক্তিশালী কোনো অ্যাক্টিভিস্ট আছে? নেই। জনপ্রিয় একজন ইউটিউবার আছে যে মানুষকে তথ্য দিলে, কথা বললে মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করবে, পিনাকি ইলিয়াসের মতো? নেই। কারণটা কি? 5 তারিখের পর ইস্ট ওয়েস্ট মিডিয়া, বসুন্ধরা গ্রুপের মিডিয়াটা দখল করছে কারা? হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে কারা? প্রেস ক্লাব দখল করেছে কারা? তালিকা করুন তো। এখানে আমাদের কারো নাম আছে? আমরা গেছি সেখানে? যারা 15 বছর কিচ্ছু করে নাই, বরং 15 বছর কোরমা পোলাও খেয়ে খুব আরামদায়ক পজিশনে ছিল, তারা 5 তারিখের পর সবকিছু দখলে চলে গেছে। আমরা যারা দেশান্তরিত হয়েছি, আমরা যারা তারেক রহমানের জন্য কাজ করেছি, তার জন্য সঠিক বিষয়গুলো তুলে এনেছি, দেখেন আমরা কিন্তু পর্দার অন্তরালে কোথাও আমরা যাইনি। আমরা কোনো অপরাধ দূরের কথা, অপরাধের সম্ভাবনা থাকবে বলে ওইসব জায়গায় নিজের নামও জড়াই নাই, কোনো টেলিভিশনে ঢুকি নাই, একেবারে 5 তারিখের পর কোনো টেলিভিশনের একটা ফ্লোরে পা রাখি নাই। কিন্তু যারা চাঁদাবাজি করেছে, দলটাকে ধ্বংস করছে, এরা কিন্তু সব গুরুত্বপূর্ণ পদে বসে গেছে। তারেক রহমান তাদেরকে চেনেন, কেন ব্যবস্থা নিতে পারছেন না সেটা আমি জানি না। আসেন তারপরের বিষয়টিতে। মিটফোর্ডের সোহাগকে যারা হত্যা করেছে, এদের অধিকাংশ রাজনৈতিক দলের নামে আছে। ধরেন যুবদল, ছাত্রদল, বিএনপি, যেটাই বলি, এই দায় কি বিএনপির? বিগত সময় আওয়ামী লীগের যত অপকর্মের এই দায় কি আমরা আওয়ামী লীগকে দিয়েছি না? তাহলে এই দায় কেন বিএনপি নেবে না? প্রশ্ন উঠে আসে। তো কথা হলো, এই দায় আসলে কোনো রাজনৈতিক দলের না, বিএনপি তাকে দিয়ে এই কাজ করায় নাই, কিন্তু সে অপরাধ করবে বলে বিএনপিতে তার নামটা জড়িয়ে রেখেছে। আমি সহজ করে বোঝাই, সে আসলে অপরাধী বা অপরাধ করবে এই জন্য তাকে একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে তার নামটা যুক্ত করে রেখেছে, যে এই নামটা দিয়ে আমি চাঁদাবাজি করব। যে কারণেই হোক, সোহাগকে যে বিভৎসভাবে মারা হয়েছে, এটা বাংলাদেশে একটা রাজনৈতিক পট পরিবর্তনে ভূমিকা রাখার মতো পরিস্থিতি তৈরির জন্য এটি করা হয়েছে। আজকে দেখেন জামায়াত, চরমোনাই, হেফাজত, সারা দেশের যারা ছাত্র নির্দলীয়, তারা সব মাঠে নেমেছে। পুরো বাংলাদেশ উত্তাল একটা অবস্থায় আছে বিএনপির বিরুদ্ধে। আসলে বিএনপির দায় কতটুকু? দায় আছে।
বিএনপিকে দায় নিতে হবে। কিন্তু তারেক রহমানের নামে যে স্লোগান উঠছে, কেন তারেক রহমানের নামে স্লোগান উঠছে? বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান ওঠেনি কেন? জুলাই অভ্যুত্থানের আগ পর্যন্ত জয়ের নামে ওঠে নাই কেন? কারণ তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করার ষড়যন্ত্র চলছে। এজন্য দলের ভেতরে, বিএনপির ভেতরে একটা গ্রুপ আছে, ওপারের একটা গ্রুপ আছে, মানে আমাদের দাদাদের দেশের গ্রুপ আছে, আওয়ামী লীগের বিশাল একটা গ্রুপ। এই যে লোকগুলো বিএনপির পরিচয়ে সোহাগকে হত্যা করেছে, খোঁজ নিয়ে দেখেন এরা আওয়ামী লীগের এজেন্ট কিনা, রয়ের এজেন্ট কিনা। আমি ধারণা করছি এরা বিদেশি এজেন্টদের অর্থায়নে কাজ করেছে বিএনপির একটা বড় রকম বিপর্যয় বিএনপিকে ফেলতে। বিএনপি কাউকে চাঁদাবাজি শেখায় না, জামায়াত কাউকে চাঁদাবাজি শেখায় না, চরমোনাই হেফাজত কাউকে চাঁদাবাজি শেখায় না। কিন্তু এই দলটার ভেতরে যেহেতু বড় দল বিএনপি, খুব সুবিধাজনক অবস্থায় ঢুকে যেতে পারে শত্রুরা। জামাত বা ইসলামী দলগুলোতে এত সহজে ঢুকতে পারে না। এখন আসলে বিএনপির করণীয় কি? বিএনপিকে যে কাজটি করতে হবে, পুরো বাংলাদেশের প্রতিটি জেলায়, আমি যে তথ্য পেয়েছিলাম সেটা আবার কনফার্ম করি, তারেক রহমানের একটি বিশ্বস্ত টিম কাজ করবে। প্রতিটা ডিস্ট্রিক্টে তারা গোপনে দলীয় নেতা কর্মীদের শৃঙ্খলার বিষয়ে সজাগ থাকবে। কে কোন অপরাধ করে, আমি জানি তারেক রহমান এমন টিম করেছেন, কিন্তু সেই টিমের অ্যাক্টিভিটিস আমি দেখতে পাচ্ছি না কেন? আবারও বলছি, যদি সেই টিমটি ঘুমিয়ে থাকে তাদেরকে জাগিয়ে তোলেন। কোন নিরপেক্ষ সৎ সাংবাদিক, আমলা, প্রশাসনিক কর্তা যারা অবসর নিয়েছে, যে কোনো ভাবে এমন একটি টিম করবেন যে টিমটাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও চিনে না, এই মানে বিএনপির স্থায়ী কমিটির কেউ চিনে না। তারা প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে এই তথ্যগুলো সরাসরি তারেক রহমান বা তার কোনো অ্যাডভাইজারকে জানাবেন, নোট করে এই নেতার বিরুদ্ধে অমুক অমুক অভিযোগ আসছেন। সে যত বড় নেতার ভাই হোক, নেতার সন্তান হোক, নেতা হোক, যেই হোক, যত বড় ব্যবসায়ীর ছেলে হোক, এই তালিকাগুলো তারা করবেন যারা রাজনীতিতে বিভাজন নয়, যারা কোনো ব্যক্তির প্রতি আক্রোশ থেকে কোনো মিথ্যা তথ্য দেবেন না। প্রয়োজনে সেটা ক্রস চেক হবে। সারা বাংলাদেশে এই মুহূর্তে বিএনপিকে যে কাজটি করতে হবে, তালিকা করে এগুলো তারেক রহমানের কাছে পৌঁছে দিতে হবে। সেখান থেকে তারেক রহমান দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন। কিন্তু যদি এটা বাংলাদেশের কোনো বিএনপি নেতাকে আপনি দেন, তিনি প্রতিপক্ষকে সাইজ করবেন, তিনি এই কাজটা সঠিকভাবে করবেন না। তারেক রহমানকে এই কাজটি করতে হবে। 2 নম্বর, যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তাদেরকে দল থেকে বহিষ্কার করে দিয়ে আপনার কোনো লাভ হচ্ছে না। তো সে দলকে যা ডোবানো ডুবিয়ে গেছে। আপনি জানেন দেশের চিত্রগুলো কি এই মুহূর্তে যদি একটু বলতে হয়? প্রতিটা পাড়ায় মহল্লায় চাঁদাবাজ, মাঝবাজারে চাঁদাবাজ, সব জায়গায়। কিন্তু এই চাঁদাবাজদেরকে নির্মূল করা কঠিন কাজ। দেখেন সোহাগকে যখন মানুষের সামনে প্রকাশ্যে মারা হলো, আশপাশ থেকে ভিডিও করলো অনেকে, একটা মানুষ এগিয়ে আসলো না কেন? কেন বলেন? শেখ হাসিনাকে আপনারা তাড়াতে পেরেছেন, পুরো বাংলাদেশের মধ্যে একটা বিপ্লব তৈরি করতে পেরেছেন। শেখ হাসিনা তো খুব ভয়ঙ্কর কিছু, ফ্যাসিস্ট কিছু ছিল, দানব, তাই তো? 5 জন লোক, 10 জন লোক, 30 জন লোক একটা লোককে মারবে, আপনারা একটা মার্কেটে আশেপাশের লোক 200 লোক এক হয়ে তাড়া করতে পারেন না? প্রতিটা পাড়া মহল্লায় আপনারা কমিটি গঠন করেন, মাছ বাজার কমিটি করেন, মুরগির বাজার কমিটি করেন, লঞ্চ ঘাট কমিটি করেন, বাস স্ট্যান্ড কমিটি করেন। চাঁদা চাইতে আসলেই ধরা হবে, গণ ধোলাই দিয়ে লেংটু করে গাছের সাথে বেঁধে রাখবেন। সে যত বড় নেতা হয়, সে জামাত নেতা হোক, এনসিপি নেতা হোক, বিএনপির নেতা হোক, তাকে চাঁদা চাইতে আসার সঙ্গে সঙ্গে তাকে ধরবেন সম্মিলিতভাবে, তাকে উদম পেটাবেন, লেংটু করে গাছের সাথে বেঁধে রাখবেন, ছবি তুলে সোশ্যাল মিডিয়া ভাইরাল করবেন। তাকে বিএনপি অন করবে না। তাকে বিএনপির কোন কমিটি বাঁচাতে চাইলে সেই কমিটির বিরুদ্ধে আমরা নামবো। কোন জামাত তার নেতাকে বাঁচাতে আসলে সেই জামাতকে আমরা লেংটু করে ছেড়ে দিব। কোন এনসিপি তার চাঁদাবাজকে বাঁচাতে আসলে আমরা কোথায় আছি? আমরা তো আছি দেশে। হাসিনাকে তাড়ানোর জন্য তো এই দেশের সোশ্যাল মিডিয়া বড় ভূমিকা রেখেছে। আপনাকে এসে বলবে চাঁদা দে, আপনি চাঁদা দিয়ে দিবেন ভয়ে। তাহলে কেন জুলাই বিপ্লব হয়েছে বলেন? এই অভ্যুত্থান, এই বিপ্লব কেন?
কেন মুগ্ধ সাইদরা জীবন দিল, জনিরা জীবন দিল, কেন জসিমরা জীবন দিল বলেন? আবারও বলছি, প্রত্যেকটা জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে যেখানে যেখানে চাঁদাবাজি হচ্ছে সম্মিলিত কমিটি করেন, নির্দলীয় কমিটি করেন। বিএনপি জামাত, মানে আমি বলবো না যে বিএনপি জামাত, বাংলাদেশের যত পেশাজীবীরা আছেন যে যেখানে প্রত্যেকটা জায়গায় কমিটি করেন। চাঁদাবাজ যেই দলে নিয়োগ, ধরার সঙ্গে সঙ্গে মাইর। কেউ জীবন নেবেন না, ধোলাই দেবেন, দিয়ে গাছে লেংটু করে বেঁধে রাখবেন, তারপর প্রশাসনের হাতে তুলে দেবেন। দেখি কোন দল তাদেরকে অন করে কিনা। আপনারা যদি ঐক্যবদ্ধ হন, কে ক্ষমতায় আসলো কে আসলো না দেখার বিষয় না। দিন পাল্টে গেছে, আগামীতে যেই ক্ষমতায় আসুক, এখন যারাই ক্ষমতা থাকুক, জনগণ জেগে গেছে। জনগণ জেগে গেছে, তো জনগণ যে জাগ্রত জনতা, তাদেরকে ঘুম পড়িয়ে দিয়ে না আপনারা আবার মাঠে নামেন। কোন দলের বিরুদ্ধে মাঠে নামবেন না, নামবেন অপরাধীদের বিরুদ্ধে। আসেন, জামাত, চরমোনাই, হেফাজত, বিভিন্ন ছাত্ররা স্লোগান দিচ্ছেন তারেক রহমানের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় জিয়াউর রহমানের একটি ছবিতে দেখলাম পা দিয়ে পাড়ানো হচ্ছে। আমি এটাকে ক্রস চেক করার খুব চেষ্টা করেছি। বিভিন্ন সূত্র থেকে আমাকে জানানো হয়েছে এই ছবিটি আমাদের শত্রু ভাইয়েরা, এটা অনেক আগের ছবি, এটা আওয়ামী লীগ আমাকে যারা বলেছেন এই পর্যন্ত যে তথ্য পেয়েছি, এটা আওয়ামী লীগ জিয়াউর রহমানের ছবিতে পাড়া দিয়ে এই ভিডিওটি করেছিল আরো আগে। এরকম আরো আসবে। এটি কোন দল জিয়াউর রহমানের ছবিতে পাড়ায়নি। জিয়াউর রহমানকে বাংলাদেশে অন করে বাংলাদেশের প্রতিটি পক্ষের মানুষ। জিয়াউর রহমানকে মানে জিয়াউর রহমানের ছবি রাস্তায় ফেলে পা দেওয়ার মতো, আমি বলবো যে দুঃসাহস দূরের কথা না, এত নিমুখ হারাম একটা ব্যক্তি বাংলাদেশে পয়দা হয় না যারা জিয়ার গায়ে একটা ছবিতে পা দেবে। এই দেশের প্রতিটি মানুষ জিয়াউর রহমানকে ভালোবাসে। সো এটা হলো রাজনৈতিক একটা গেম। আবারও বলছি, শত্রুপক্ষ বিএনপি, জামাত, এনসিপি, হেফাজত, চরমোনাই সবাইকে মুখোমুখি করে তাদের ফায়দা নেওয়ার জন্য একটা বিগ গেমে নেমেছে। আর সেই বিগ গেমের অংশ হলো সোহাগকে নির্মম ভাবে বুকের উপর পাথর মেরে মেরে এই লোকটাকে এভাবে মারার প্রয়োজন ছিল না, কিন্তু এটা দিয়ে আন্দোলন সৃষ্টি করতে হবে। এটাকে দিয়ে বাংলাদেশে বিশাল একটা ঘটনা সৃষ্টি করতে হবে। এই লাশের রাজনীতিটা পর্দার অন্তরাল থেকে আমাদের শত্রুরা করছে। দেখেন সেদিকে পা দিয়েছি। আমি জামাতের ভাইদের বলবো, হেফাজতের ভাইদের বলবো, চরমোনাইয়ের ভাইদের বলবো, আপনারা বসেন সবাই এক টেবিলে, চাঁদাবাজির বিরুদ্ধে সবাই একসাথে হন। জামাতের ভাইরা বিএনপিকে দোষ দিচ্ছেন, চরমোনাইয়ের ভাইরাও দিচ্ছেন। বিএনপির কাছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে জামায়াতের কার্যালয় আছে, বিএনপির কার্যালয় আছে, তালিকা ধরে ধরে নেন বিএনপি ব্যবস্থা নেয় কিনা। আবার বিএনপির ভাইদের বলবো, জামায়াতের যারা অপরাধের সাথে সংশ্লিষ্ট সেই তালিকা করে জামায়াতের নেতৃবৃন্দের হাতে তুলে দেন। সোশ্যাল মিডিয়াতে এখন হয়েছে কি জানেন, মসজিদের একজন হুজুর একটা আকাম করলেও এটার নাম জামাত হয়, একটা প্যান্ট পরা ছেলের রাস্তা চাঁদাবাজি করলেও এটার নাম বিএনপির হয়ে যায়। এই যে বিএনপি আর জামাত, তারা একে অপরকে কাদা ছোড়াছুড়ি করতে করতে এরা একে অপরের প্রত্যেকেরই কাপড় খুলে ফেলতেছে। দিন শেষে এরা দুজনেই লিঙ্কড হয়ে যাচ্ছে। একজন চাঁদাবাজ, একজন খুনির কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। যদি তাকে রাজনৈতিক দল ওন করে তবে রাজনৈতিক দায় থাকবে। যারা অপরাধী তাদের সঙ্গে সঙ্গে দল থেকে বহিষ্কার করা হচ্ছে, তারপরও এটা বিএনপির ঘাড়ে চাপাচ্ছেন কেন? তবে বিএনপির ভুল আছে। ভুলগুলো হলো, এত পরিমাণ দুষ্ট লোক ঢুকে গেছে দলটার মধ্যে। আওয়ামী লীগের অনেক দুষ্টরা নিজের পিঠ বাঁচাতে বিএনপির মধ্যে খুব সহজে ঢুকে গেছে, যারা বিএনপিকে অপরাধ করে এইভাবে কোণঠাসা করে ফেলছে, এইভাবে মানুষের কাছে ভিলেনের রূপ দিয়েছে, অপরাধী বানিয়ে ফেলেছে। আজকে সারা দেশ যেভাবে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন পক্ষের মানুষ মিছিল করছে, মানে আওয়ামী লীগের পর বিএনপির বিরুদ্ধে এই মিছিল মিটিংকে আমি একটা ষড়যন্ত্র বা একটা মানে কঠিন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আমি বলবো, বিএনপিকে মাইনাস করার দুঃসাহস কেউ করবেন না। আওয়ামী লীগ মাইনাস হয়ে গেছে, বিএনপি মাইনাস হয়ে গেলে এই দেশ ঠিক থাকবে না। এই দেশকে আপনারা কন্ট্রোল করতে পারবেন না। মানুষকে ভোটের মাঠে নেন, ভোট দিয়ে মানুষ প্রমাণ করুক কাকে চায়, কিন্তু ষড়যন্ত্র করে কোনো দলকে মাইনাস করবেন না। বিএনপির ভেতরে একটা বড় গ্রুপ আছে যারা তারেক রহমানকে মাইনাস করতে চান।
দেশে অপরাধ হয় আর দোষ পড়ে তারেক রহমানের। এটা বন্ধ করেন, এটা বন্ধ করেন। তারেক রহমানকে মাইনাস করে এই দেশে কোনো বিএনপি টিকে থাকবে না, সেই বিএনপিকে কেউ গ্রহণ করবে না। তারেক রহমান দেশে আসবেন, দলের হাল ধরবেন, দেশের হাল ধরবেন, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু তারেক রহমানের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, যারা ইসলামী ব্যাংক দখল করতে গিয়েছিল তাদের মধ্যে নয়ন একজন, এরকম অনেক জায়গায় বড় বড় ফিগারের নাম উঠে আসছে। আপনি যদি এদেরকে দমাতে পারেন, বাকিরা ভয় পাবে। যদি এদেরকে দমাতে না পারেন, অনেকে উৎসাহিত হবে। বিএনপি বারবারই বলে সরকার যেন তাদের দ্রুত বিচার করে, আবার দেখা যায় কোথাও কোথাও সরকার বিচার করতে গেলে থানাও ঘেরাও করা হয়, চাপ দিয়ে ছাড়িয়ে নেওয়া হয়। আবার কোথাও কোথাও দেখা যায় বিএনপি পন্থী পুলিশ তাদের দলের হলে ছেড়ে দেয়। আবার কোথাও কোথাও দেখা যায় আওয়ামী লীগের পুলিশ ওই লোকদেরকে ছেড়ে দিয়ে আলাদা ফায়দা নিতে চায়। অনেক রকম পর্দার আড়ালে খেলা চলছে। তারেক রহমান লন্ডন থেকে বলেছেন, যারা মবকারী তাদের বিরুদ্ধে সরকার নমনীয় কেন? তিনি ষড়যন্ত্রের স্পষ্ট কিছু উদাহরণ তুলে ধরেছেন। ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশ নিয়ে। এই সময় আমাদের ঐক্যবদ্ধ থাকার দরকার। যে ঐক্যবদ্ধ হয়ে আমরা হাসিনাকে দেশ ছাড়া করেছি, সেই ঐক্যবদ্ধের প্রতিটি অংশীজন, সেই অংশীজনদেরকে আবারও এক প্ল্যাটফর্মে আসতে হবে। কেবল ভোটের মাঠে তারা আলাদা হোক, কিন্তু রাষ্ট্রকে ধ্বংস করতে যারা ষড়যন্ত্র করছে, ওপারের দাদারা, তাদের এজেন্টরা, তাদেরকে আমরা যেন কোনো মৌকা তুলে না দেই। জনির যারা হত্যাকারী তাদের বিচার চাই। আবার ছাত্র দল না, সারা বাংলাদেশে 5 তারিখের পর বিএনপির হাতেই বিএনপির শতাধিক নেতাকর্মী খুন হয়েছে। তারেক রহমান এটাকে ভালো করে দেখবেন প্লিজ। এই লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব এখান থেকে দলকে ফিরিয়ে আনতে হবে। 5 তারিখের পর বড় রকম ইমেজ সংকটে পড়ে গেছে বিএনপি। যে বিএনপির জন্য আমাদের অনেক পরিশ্রম, অনেক ভালোবাসা, অনেক ত্যাগ, অনেক জুলুম সয়েছি, সে বিএনপির বিরুদ্ধে এখন রাস্তায় মানুষ নোংরা ভাষায় স্লোগান দেয়। এটা নিতে পারি না। অনেকে বিএনপি ছাত্র দল থেকে পদত্যাগ করছেন। জগন্নাথ, ঢাকা ভার্সিটি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবরপত্র দেখছি। আমি দেখছি বাংলাদেশ একটা বড় বিপদের দিকে এগিয়ে যাচ্ছে। আমার মনে হয় দ্রুত সকল রাজনৈতিক দল এক টেবিলে বসে এখান থেকে সমাধান করুন, নতুবা শত্রুরা অপেক্ষায় আছে আমাদের দুর্বল করে তারা ঢুকে পড়বে দেশে। আওয়ামী লীগ থেকে সাবধান, থেকে সাবধান, ভারত থেকে সাবধান। সব দলের উদ্দেশ্যে বলছি, নতুবা অনিবার্য বিপদ আমাদের ডাকছে। আল্লাহ হাফেজ।